ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে আমাদের সবারই মনে হয়। আন্দোলন 4 তারিখ এসএলএসটি, ঐক্যমঞ্চ, আপার প্রাইমারি, এসএসসির 9, 10 এবং 11, 12, এছাড়া বয়স বৃদ্ধির দাবি এবং শিক্ষক অশিক্ষক গ্রুপ সিডি কর্মচারীদের নিয়ে যে আন্দোলনের ডাক দিয়েছে সেই বিষয়ে আমার কিছু ব্যক্তিগত মতামত আমি জানাচ্ছি। একটা আন্দোলন কেন হয় এবং বিদ্রোহের কী প্রয়োজন আছে? আমরা যারা পড়াশোনা করেছি তারা অবশ্যই পড়েছি কোল, চুয়াড়, সাঁওতাল, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ওয়াহাবি, ফরাজি আন্দোলন, সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ, গান্ধীজির দ্বারা বিভিন্ন সত্যাগ্রহ যেমন চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, নৌ বিদ্রোহ, এছাড়া সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে যে আন্দোলন, এছাড়া আমাদের যে বাংলা পাঞ্জাবে বিভিন্ন যে গুপ্ত সমিতিগুলো এবং ভগৎ সিং বা মাস্টারদা সূর্য সেন, এই বিভিন্ন আন্দোলনকারীদের যে আন্দোলন, এই আন্দোলন এবং সবশেষে আমরা স্বাধীনতা পেয়েছি। তো প্রত্যেকটা বিদ্রোহ বা আন্দোলনের ফলে কিছু সুফল অবশ্যই আছে। তো এই আন্দোলনগুলো ছিল কাদের বিরুদ্ধে? অত্যাচারী শাসকের বিরুদ্ধে, ব্রিটিশ শাসক, তাদের শোষণ, তাদের লাঞ্ছনা, অবহেলিত সমাজের আন্দোলন। তাহলে ব্রিটিশ শাসনকালে যে গরিব মানুষেরা, আমাদের যে দরিদ্র মানুষেরা আন্দোলন করেছে, তারা অত্যাচারিত হয়েছে এবং তারা আন্দোলন করেছে, তারা সুফল পেয়েছে। সত্যিই কি আজ আমরা অবহেলিত বা অত্যাচারিত নয়? আমরা কি আজ শিক্ষিত হয়েও শোষিত নয়? এত শিক্ষিত হয়েও সমাজের কাছে চরম অপমান বা চরম লাঞ্ছনা আমাদের সহ্য করতে হচ্ছে। আমরা যেন অসহায়। কী পাপ যেন করেছি শিক্ষিত হয়ে, কী পাপ যেন করেছি বিএড কমপ্লিট করে। মাঝে মাঝে মনে হয় কেনই বা পড়াশোনা করলাম, কী ভুল আমরা করেছি। নিজেদের পরিবারের কাছে মুখ দেখানো বা নিজেদের পাড়ার কাছে মুখ দেখানোই এখন দায় হয়ে পড়েছে। স্বপ্ন ছিল আমাদের শিক্ষক হওয়ার, যারা সমাজের মেরুদণ্ড, কিন্তু সরকার সমাজকে পঙ্গু করে সেই মেরুদণ্ড ভেঙে দিতে চলেছে। কারণ ইতিহাসের পাতায় পড়েছি সব শাসকরা কখনোই শিক্ষাটাকে মেনে নিত না, কারণ শিক্ষিত হলেই প্রতিবাদ করবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। তাই সরকার পরিকল্পনা মাফিক এই শিক্ষাটাকে ধ্বংস করার খেলায় মেতে উঠেছে যুগে যুগে এবং এখনও পর্যন্ত। বর্তমানে আমাদের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার শিক্ষা না দিয়ে ভাতায় মানুষকে মাতিয়ে রাখতে চাইছে, জনগণের অধিকারকে পদানত করে রাখতে চাইছে সর্বদা। স্কুল কলেজ আর পড়াশোনাতে অনীহা, কারণ পড়াশোনা করে কি করবে? কোনো চাকরি নেই, তাই পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে লেগে পড়ছে। ধীরে ধীরে সমাজ, একটা প্রজন্ম শেষ হতে চলেছে। কিন্তু ভোট এলে নানা প্রতিশ্রুতি দিচ্ছে বিভিন্ন নেতারা, কিন্তু তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হচ্ছে এবং আরও একবার সমাজের বঞ্চিত ও শোষিত হচ্ছে গরিব মানুষেরা। একটা শিক্ষিত ছেলে মেয়ে অনেকটাই রুখে দাঁড়াতে পারে এই সমস্ত সরকারের অনাচারের বিরুদ্ধে। আমরা কিছুদিন আগেই দেখেছি দিল্লিতে কৃষক বিল নিয়ে যে আন্দোলন, এবং বর্তমানে আমাদের রাজ্য সরকার, যে রাজ্য সরকার ক্ষমতায় আছে, সেই রাজ্য সরকার সিঙ্গুরকে নিয়ে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনও আমাদের সামনে একটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি। আমরা উত্তর 24 পরগনার সন্দেশখালিতে যে মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে, তারা তথাকথিত যে মূর্খ, পড়াশোনা না জানা সমাজ, তারা যে আন্দোলনের উদাহরণ আমাদের সামনে তুলে ধরেছে এবং তাদের আন্দোলনের ফলে আমরা জানি আমাদের বিভিন্ন মন্ত্রীরা সন্দেশখালিতে ডেলি প্যাসেঞ্জারি করেছে। যাই হোক, সবাইকে বলছি, আপনারা যারা আগামী দিন স্কুল সার্ভিস পরীক্ষায় বসতে চান, তারা সবাই আগামী 4ই এপ্রিল বৃহস্পতিবার আন্দোলনে আসুন।
একটা বৃহত্তর আন্দোলন সফল করার কাজ এখন আমাদের হাতে। একটা বৃহত্তর আন্দোলন সফল করার দায়িত্ব এখন আমাদের কাছে। 2016 সালের যে পরীক্ষাটি, অর্থাৎ যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষায় বিভিন্ন রকম দুর্নীতির সাথে সাথেও একটা দুর্নীতি ছিল ভ্যাকান্সি বাড়িয়ে নিয়োগ করা। সেই নিয়োগও আজ প্রশ্নের মুখে এবং খুব শীঘ্রই মহামান্য হাইকোর্টের রায়ে বেশ কিছু চাকরি আমরা বাতিল হতে দেখব। খুব বেশি দিন হয়নি পিএসসি যে পরীক্ষাটি অনুষ্ঠিত করেছে, সেই পরীক্ষাতেও যে দুর্নীতি হয়েছে তাও একটা পাহাড় প্রমাণ বলা যায়। দীর্ঘ 8 বছর, 2016 সাল থেকে আজ 2024 সালে, এই 8 বছরে কোনো নোটিশ নেই স্কুল সার্ভিস কমিশনের, অর্থাৎ 9, 10 এবং 11, 12। একই রকমভাবে আপার প্রাইমারি পরীক্ষাও লাস্ট 10 বছর হয়েছে। এই লাস্ট 10 বছরের মধ্যে কোনো নতুন নিয়োগ নেই এবং কোনো নতুন নোটিফিকেশান নেই। 2022 সালের সম্ভবত মে মাসে সরকার একটা শর্ট নোটিশ, বা বলা ভালো কমিশন একটা শর্ট নোটিশ দিয়ে জানিয়েছিল খুব শীঘ্রই এসএসসির নোটিশ আসতে চলেছে। সেই এসএসসির নোটিশও আজ অধরা। তাই আগামী দিনে বৃহত্তর আন্দোলন না হলে আমরা যারা ভাবছি এসএসসি হবে, আমরা মূর্খের স্বর্গে বাস করছি। যাই হোক, 4 এপ্রিল বৃহস্পতিবার আন্দোলনে আসুন। একটা বৃহত্তর আন্দোলন সফল আমাদের করতেই হবে। কোনো অজুহাত নয়, কোনো শেখানো বলি নয়। আমরা বিশ্বাস করব নিজেদের আন্দোলনের মাধ্যমে একটা এসএসসি যাতে আসে, সেই আন্দোলনকে সফল করতে সবাই আসুন। সাথে একজনকে সঙ্গী করে আনুন, বাড়ির আশেপাশের সবাইকে বোঝান যে এই সরকারের বর্তমান উন্নয়নে আমরা কতটা অসহায়। সবার কাছে আমার অনুরোধ, আসুন। আপনার উপস্থিতি আন্দোলনের সফলতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। ধন্যবাদ।